প্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজ তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো তোমাদের মধ্যে অনেকে যাদের আশানুরূপ রেজাল্ট পাওয়ার কথা সেটি পাওনি। তো সেটি পাওয়ার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে, তো সেটি হচ্ছে তোমাদেরকে বুট চ্যালেঞ্জ করতে হবে। তো বুট চ্যালেঞ্জ করলে কিন্তু অনেক সময় আশানুরূপ যে রেজাল্টটি পাওয়ার কথা সেটি কিন্তু চলে আসে। তো তোমাদের এই বুট চ্যালেঞ্জটি কিন্তু আগামীকাল থেকে শুরু, 13/5/2024 এবং শেষ হবে 19/5/2024 তারিখে। তো এর মধ্যে কিন্তু তোমরা বুট চ্যালেঞ্জটি করে নিতে পারো। তো তোমরা বুট চ্যালেঞ্জ কীভাবে করবে? তো বুট চ্যালেঞ্জ করতে গেলে কিন্তু তোমাকে যে বিষয়টি জানতে হবে, তোমাকে টেলিটক প্রিপেডের মাধ্যমে এসএমএসটি করতে হবে। তো প্রতিটি এসএমএসে কিন্তু তোমার 125 টাকা করে কেটে নেওয়া হবে। তো এর মধ্যে যাদের বাংলা এবং ইংরেজি খারাপ রয়েছে, এখানে কিন্তু দুইটি সাবজেক্ট রয়েছে। যদি তুমি বাংলা প্রথমে খারাপ করো তাহলে কিন্তু তোমাকে দ্বিতীয় আবেদন করতে হবে। তো তাহলে কিন্তু তোমাকে 250 টাকা লাগবে। অবশ্যই তোমাকে কিন্তু প্রিপেড মোবাইল যে রয়েছে টেলিটকে তোমাকে কিন্তু 260 টাকা থাকতে হবে। এটি কিন্তু ইংলিশের বেলাও। যদি এক সাবজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু তোমার 125 টাকা কেটে নেওয়া হবে। আর যদি তুমি 1 থেকে 5 পর্যন্ত কিংবা 6-7 পর্যন্ত করতে চাও তাহলে কিন্তু প্রতিটি বিষয়ের ক্ষেত্রে তোমাকে কমা ব্যবহার করতে হবে। যেমন তুমি যদি মাদ্রাসা হয়ে থাকো, কোরআন হাদিস যদি খারাপ করে থাকো তাহলে কিন্তু কমা দিয়ে হাদিসের যে কোডটি রয়েছে, তো কোডটি কোথায় পাবে? তোমার অ্যাডমিট কার্ড কিংবা রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু তোমার সাবজেক্ট বিষয়গুলো রয়েছে, কোড রয়েছে, সেখান থেকে কিন্তু কোডগুলো দিয়ে কমা ব্যবহার করবে। এরপর তোমাকে যে কাজটি করতে হবে, তোমাকে স্মার্টফোন কিংবা বাটন যে ফোনগুলো রয়েছে সেটি দিয়ে কিন্তু তুমি করতে পারবে। তো তোমাকে যে কাজটি করতে হবে, এসএমএস অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC স্পেস মানে ফাঁকা। এরপর তুমি যে প্রতিষ্ঠান, যে বোর্ড থেকে মাদ্রাসা, কারিগরি স্কুল যেখান থেকে পরীক্ষা দিয়েছো, তোমার বোর্ডের যে প্রথম 3টি অক্ষর রয়েছে, তো 3টি অক্ষর টাইপ করতে হবে। এরপর তোমাকে স্পেস দিতে হবে, স্পেস মানে ফাঁকা। এরপর তোমাকে যে বিষয় খারাপ করেছো, যদি বাংলা প্রথম খারাপ করো তাহলে কিন্তু বাংলা প্রথম এবং দ্বিতীয় যে কোডটি রয়েছে সেটি দিতে হবে। যদি এক সাবজেক্ট করতে চাও তাহলে কিন্তু তোমাকে কমা ব্যবহার করতে হবে না। তো এরপর তোমাকে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। যেমন দেখো এখানে উদাহরণ রয়েছে RS স্পেস মানে ফাঁকা, তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর, এরপর তোমার রোল নাম্বার, এরপর যে সাবজেক্ট তুমি আবেদন করতে চাচ্ছ সে কোড দিয়ে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এরপর কিন্তু তোমাকে একটি ফিরতি এসএমএস দেবে তারা, সেখানে কিন্তু আর তোমাকে কোনো কিছু টাইপ করতে হবে না। তো এসএমএস অপশন তোমার লেখা থাকবে RSC স্পেস, এখানে যে স্পেসগুলো দিয়ে আছে এগুলো কিন্তু বেগ স্পেস দিয়ে কেটে দেবে। এরপর লেখাই থাকবে, এখানে স্পেস লেখাটুকু কেটে দিবে। এরপর তোমাকে তারা একটা পিন দিবে। তো সেই পিনটি কিন্তু কাটা যাবে না, ডিলিট করা যাবে না। এরপর আরেকবার স্পেস দিবে। এরপর তোমার যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার রয়েছে, তুমি তোমার বাবা কিংবা মা কিংবা বড় ভাই বোন যারা রয়েছে তাদের ফোন নাম্বার দিয়ে দিতে পারো। এরপর তোমাকে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। তো অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে প্রতিটি সাবজেক্টের জন্য তারা 125 টাকা করে কেটে নেবে। আরেকটি খেয়াল রাখবে, যারা বাংলা এবং ইংরেজি খারাপ করেছো তাদের কিন্তু একটা নয় 2টি আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।